কষ্টের ওষুধ। আজ তাফসীরের বিষয় কষ্টের আলোচনা। যে আজকে শুনবে, কসম করে বলছি, ওয়াল্লাহি আমার আল্লাহ আমাকে দেখছেন, আলোচনা যে বুঝবে, যে শুনবে, তার লাইফে আজকে কষ্ট বলতে, অভিযোগ বলতে, আঘাত বলতে, মন ভেঙে গেছে বলতে এমন কোন কষ্ট তার জীবনে আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। আসুন আমরা কষ্টের ওষুধ নিয়ে কথা বলি। প্রথম আয়াত সূরাতুল বাকারাহ 286 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মুসআহা। Allah says in this ayah, Allah doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছে, আমি কখনো আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেই না। ইট মিনস আপনার লাইফে যে কষ্ট আছে, আপনি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। আপনি এই কষ্ট সামলাইতে পারবেন, তাই আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন। মাঝে মাঝে যুবকরা আমাকে বলে, হুজুর লাইফটাকে আর এনজয় করতে পারছি না, চারিদিকে হতাশা আর হতাশা, আমার মনে হয় আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাব। এই মেসেজ আমি আজকেও পেয়েছি। তাদের জন্য একটা কথা কোরআন থেকে বলতে চাই, বেটা ভয় পাওয়ার কারণ নেই, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ बंदा पर नहीं डालता जो उससे संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है। बस सबर का दामन थाम के रखो, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक है ना बोलो? अरे भेगे पड़ार किछु नहीं, जो आज जीरो है वो तो कल हीरो भी हो सकता है। আমার বোনেরা মাঝে মাঝে টাকা পাইলে বুইরা টাকলার সাথে সরকারি চাকরির জন্য বিয়ের পিড়িতে বসে যায়। প্রিয় বোন, আমার যুবকটা আজকে জিরো হতে পারে, বাট আগামীকাল আমার যুবকটা অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক না বলো? তাহলে প্রথম কথা, আল্লাহ কখনো বান্দাকে তার কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক নাম্বার আয়াত। সেকেন্ড আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি সুখে দুঃখে, দেখা যাক আপনারা সুবহানাল্লাহ পড়েন কিনা আমি চেক করতে চাই। আগে আয়াতের তর্জমা বোঝেন। যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভরসা করে, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই, তাকে আর কারো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ আয়াত, তারপরে যাব ব্যাখ্যায়। এই আয়াতের তর্জমা বুঝে নাও, তোমার জীবনে অভিযোগ বলতে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আর কিছুই বাকি থাকবে না। সূরা তাওবা
10 নম্বর পারা, قل لا يصيبنا إلا ما كتب الله لنا whatever I have decided will must happen. আল্লাহ বলছে বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি তা অবশ্যই হবে, and whatever I have not decided will never happen. আমি যা লিখে রাখি নাই পুরো দুনিয়ার সমস্ত শক্তি মিলে চেষ্টা করলেও তা তোকে কেউ দিতে পারবে না। পারতপক্ষে কপালে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন এই তাকদীরের ফয়সালার মালিক হলো একজন। বলেন সবাই তিনি কে? কপালে আছে আসবে, কপালে নাই আসবে না। তাহলে মূল মেসেজ কি হইল? আরে ভাই আমার জীবনটা খারাপ যাচ্ছে না, এটা আমার লাইফে লেখা আছে, অতএব যা হবে হবে, প্যারা নাই, চিল। বলো কত ঠিক আছে কিনা বলো। আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर शुक्र आ जाएगा और जो आएगा उस पर सब्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक है बोलो। অতএব বলেন তো কপালে সবকিছু লিখে রেখেছে একজন, তিনি কে? বলেন তো ঠাকুরগাঁওবাসী আমার নবীর কলিজার টুকরা সবচাইতে কাছের মেয়ে, ভালোবাসার মেয়ে, আদরের মেয়ে একজনই ছিল। মেয়েটার নাম কি? তোমরা বলতে ভয় পাও কেন রে বাবা? তোমরা আমার ভালোবাসার মানুষ। তার নাম ফাতেমা। বলো সবাই তার নাম কি? আর একটা প্রশ্ন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিবে। যুবকরা তো পারবেই, বাচ্চারাও পারবে। বলেন তো ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে রাইট আনসার। আরেকবার, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে। দেখেন আলীর তাওয়াক্কুল কাকে বলে, আলীর আল্লাহর উপরে ভরসা কাকে বলে। খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব। এই হাদিস বলার পূর্বে আমাকে একটু দেখতে হবে, মাইকটা আমি হটাচ্ছি, সরি ফর দিস সিচুয়েশন, বাট হাদিসটা বোঝাবো তাই মাইকটা হটাচ্ছি। আমাকে দেখবেন সবাই একবার। আমি যে কোটিটা পরে আছি, কোটি ওয়েস্ট কোট, এটা কি লোহার না কাপড়ের? ভাই একটু উত্তর দিলে ভালো হয়, লোহার না কাপড়ের? আচ্ছা এবার আমার ডান হাতে দেখেন তো জুব্বার যে হাতাটা, এই যে জুব্বাটা, এটা কি লোহার না কাপড়ের? আচ্ছা এবার মাথাটা দেখেন, এই যে টুপিটা পরে আছি আমার কলিজার টুকরা ঠাকুর গায়ের ভাইয়েরা, এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি? লোহার না কাপড়ের? আমর বিন মারহাব যুদ্ধ করতে আসছে, তার পুরো দেহের পোশাকটা হচ্ছে লোহার, মাথার টুপি লোহার টুপি, হাতে বিশাল বড় একটা লম্বা তরবারি। মদিনায় এসে বলছে, হে মুসলমানের বাচ্চারা, কার বুকে পাটা আছে শহীদ হবি, আয় আমার সামনে, আমার সঙ্গে যুদ্ধ কর, শহীদ হয়ে যাবি, সোজা জান্নাত পাবি। কে আছিস বের হয়ে আয়। সাহাবা একরাম সবাই বের হয়ে গিয়েছে যুদ্ধের জন্য। যখন তাকায় দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে, এবার আর কেউ সামনে যায় না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। নবীজি বলছে, এই সাহাবা একরাম কে আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু, হাতটা উঁচু, বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাআযান লি বিল মুশারাকা, গিভ মি জাস্ট অন চান্স, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে, আলী বসো বসো, আরে তোমার বয়স কম, ইন্নাকা লা তাযালু হাদিথা সিন্নি, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো, তোমার বয়স কম, তুমি পারবে না, বসো।
আলী চুপচাপ বসে গেছে, বাট মাথায় রাখতে হবে কথায় আছে প্রবাদ বাক্য, ছোট মরিচের। আপনারা উত্তর না দিলে আমি বুঝি কেমন করে, ছোট মরিচের। আলী চুপচাপ বসে গেছে। এবার আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, এই মুসলমান কাপুরুষের বাচ্চারা, কে আছিস তার সন্তানকে এতিম করতে চাস? আয়। কে আছিস তার মাকে সন্তান হারা করতে চাস? আমার সামনে আয়। কেউ হাত তুলছে না। এবার আলী আরেকবার হাত তুলেছে, বলছে নবী হে, আমাকে একটা চান্স দেন। নবীজি বলছে, আলী বসো বসো, তোমার চেয়ে বয়সে অনেক বড় সাহাবীরা আছে, বসো। আলী চুপচাপ বসে গেছে। 3 নাম্বার, কে যাবে যুদ্ধের জন্য? হাত তুলো। আলী আবার আস্তে 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 করে হাত তুলেছে। নবী হে, আপনি আমাকে চান্স দেন, ওই কাফেরকে একটা কোপ মারবো, তার কল্লা 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। এবার নবীজি বুঝে গিয়েছেন আলীর মধ্যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে ভরসা আছে। এবার আমার ডান হাত দেখেন তো, এইটা টিস্যুর প্যাকেট। বলেন সবাই কিসের প্যাকেট? আর একবার যে বলেন কিসের প্যাকেট? আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল বিশাল বড় একটা লম্বা তরবারি, নাম হচ্ছে জুলফিকার, হাত দিয়ে তো তুলে বলছেন, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, নাম হচ্ছে জুলফিকার। জুলফিকার হাতে দিয়েছে আর বলছে, আলী যাও, আল্লাহ তোমার সাথে আছে। এবার আমাকে একটু দেখে উত্তর দেন তো, আমার মাথার উপরে এইটার নাম সামিয়ানা, এটার নাম কি আনা? এত আস্তে উত্তর দেয় মানুষ, আস্তাগফিরুল্লাহ। বলো সবাই, কি আনা? সামিয়ানা। আচ্ছা মনে করেন আমি যদি দাঁড়াই যাই, আমি সামিয়ানা ধরতে পারবো না, কারণ এটা অনেক উঁচুতে। আমি এটা কেন বললাম, একটা কারণ আছে। আমর বিন মারহাব হাইটে এত লম্বা, আলী তার সামনে এসেছে। আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, তার চোখটা উঁচু করে দেখতে হবে। আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, তার চোখটা নিচু করে দেখতে হবে। আলী এতটা হাইটে ছোট। তো আলী যখন সামনে এসে দাঁড়িয়েছে, আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম। টিটকারি মেরে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীকে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তুমি কে? আলী বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা, এমন যুবক যেই সিংহ বনে যাওয়ার পরে যতক্ষণ শিকার না হবে তার আক্রমণ থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। বলছে, ও আচ্ছা আচ্ছা, এত বাহাদুর তুমি। আরে বাবু তোমার আসল নাম কি তাই বলো। এবার আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, না না, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছে, ও আরে ভাতিজা, তুমি তো আমার ভাতিজা হও, তোমার বাপ তো আমার বন্ধু, আমার ভাই। এই ভাতিজা, আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না, যাও যাও, তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে না। এবার আলীর গায়ে আগুন লেগে গেছে। আলী বলছে, এই বেটা, তুই বাচ্চা কাকে বলিস? একবার আয় না যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর মাথার কল্লা দেহর থেকে আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার এই কথা শুনে আমর বিন মারহাব রেগে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বলছে, এদিকে আয়, মার আমাকে। কিন্তু এবার আলী একটা দামি কথা বলেছেন। এই কথা বলার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই, মুনাফিকি পরিচয় দিবেন না। যদি আপনারা উত্তর না দেন, আমি বুঝবো এখানে স্বৈরাচারের দালালরা বসে আছেন। আমার কথা উত্তর করতে হবে। রংপুরে যেই যুবকটা গুলি খেয়ে শহীদ হয়েছে, তার নাম কি? আর একবার, তার নাম কি? আপনারা উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন। দ্য পিপল
দোজ হু আর ফ্রম দিস স্টেজ তারা উত্তর দিবে। এই ঠাকুরগাঁওবাসী, শহীদ আবু সাইদ রাস্তায় নেমে রংপুরে কাউকে আগ বাড়িয়ে গুলি মেরেছিল? বলেন না, কেন গুলি মেরেছিল? কাউকে খুন করেছিল? কারো পেটে গিয়ে চাকু মেরেছিল? আমার ভাই কাউকে গুলি করে নাই, আমার ভাই কাউকে চাকু দিয়ে আঘাত করে নাই। আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন? আমার ভাইয়ের দাবি ছিল কোটার সংস্কার চাই, দ্যাটস ইট, কোটার সংস্কার চাই। কিন্তু যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছে, এটা জাস্ট তার বুকে লাগে নাই, এটা বাংলার 18 কোটি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করেছে। আলী বলছে, আমর বিন মারহাব শোন, আমাদের ইসলাম শিখিয়েছে কাউকে আগ বাড়িয়ে মারতে যাওয়া যাবে না। কেউ যদি মারতে আসে তার কালো হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। এবার আমর বিন মারহাব কি করেছে দেখেন, আমি কেমনে বুঝাই। ওই যে বক্স দেখা যায়, বক্সটা একটু সরি বলেন তো দেখা যায় কিনা? ওই যে ডান পাশে বক্স, আমার স্যার আমার ডান পাশে বসে আছে, ওইখানে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক এই জায়গায় আছে আমর বিন মারহাব। তো আলী যখন বলছে আমি তোকে আগ বাড়িয়ে মারতে পারবো না, ইটস আউট অফ ইসলাম, তুই মার, তারপর আমি তোকে দেখে নিব। এবার আমর বিন মারহাব আর একটু পেছনে এই সোফার কাছে আসছে, 2 স্টেপ ব্যাক, পেছনে আসছে। আমি কেমনে বোঝাই, আমার সামনে টেবিল, 2 পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে। এবার তরবারিটা সামনের দিকে নিয়েছে, দৌড়ে এসে একটা লাফ দিয়েছে। লাফ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে উঁচু থেকে এসে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে একটা কোপ মেরেছে। আর আলী তার জুলফিকারটা তুলে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা 2 টুকরো হয়ে যাবে, তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুলের জন্য আলীর দেহে, আলীর জামাতে আঘাতটা স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, আরেকবার পড়েন। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন। খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। একটা আঘাত, আলীর একটা চুল সে বাঁকা করতে পারে নাই। এবার আমর বিন মারহাব থর 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 করে কাঁপছে, হায় হায় হায়, এত জোরে আঘাত করলাম, একটা আঘাত করতে পারলাম না। এবার আলী বলছে, এই বেটা রেডি হ, এবার আমার পালা, দেখবো কত ধানে কত চাল। এবার আমর বিন মারহাব থর থর করে কাঁপছে, দেহটা লোহার তৈরি পোশাক, তাও থর থর করে কাঁপছে। এটাই ঈমান। আর ঈমান থাকলে 10,000 লাগে না, এক সচ্চা ঈমানদার 10,000 কাফেরের সমান হয়ে যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ধাপ পেছনে, 2 legs are attached together, 2টা পা একসাথে, জমিন থেকে একটা লাফ দিয়ে উঁচুতে উঠেছে, জুলফিকারটা সামনের থেকে পেছনে নিয়ে একটা আঘাত করেছে। আঘাত করার সময় পড়েছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটা আঘাত করেছে আমর বিন মারহাবকে। আমর বিন মারহাব একটা আঘাতে তার ঢাল ভেঙে একটা কোপে তার দেহটা 2 ভাগ হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব জমিনে পড়ে আছে, আর আলী তার পা দিয়ে লাথি মেরে মেরে 2টা দেহকে একসাথে করেছে। আর আমাকে দেখবেন একটু, এই বুকের এখানে পা রেখেছে আমর বিন মারহাবের আলী, আর বলছে, কাফেরের বাচ্চা কাফের, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই আমাকে মারবি কেমন করে? তুই হলে মূর্তির পূজারী, আমি হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। আর যেই ব্যক্তি আল্লাহকে ভরসা করে, কোন কাফের বেঈমান তার
একটা সোজা চুলকে বা করবার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলো? অতএব আগামীর পার্লামেন্টে কোরআন চলবে, অনেকে বাধা দেয়, অনেকে বলে ইসলাম চাই না, কোরআন চাই না। আপনি সংখ্যায় কম হন, সামনে এগিয়ে যান। বাতিলদের শক্তি আর সংখ্যা যতই বড় হোক, ডাজন্ট ম্যাটার। মুসলমান ইমান সচ্চা হলে কেউ তাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার, কেউ যেন বাদ না যায়। আমি এসেছি একদম 10টা 45-এর পরপর 11টার আগে। এখন বাজে প্রায় 12টা 15, 12:30-র কাছাকাছি। ওয়াজ হয়ে গেছে 1 ঘন্টা আপ। চেয়েছিলাম আরো ওয়াজ করতে, বাট এদিকে আমাকে বসাই রেখেছেন আধা ঘন্টা। একটু হাতটা তুলেন, একটু হাতটা তুলেন, কেউ যেন বাদ না যায়। একটু আপনারা সবাই মিলে আমাকে বলেন, হুজুর। এটা কোনো কথা হইল? জোরে কন মিয়া, হুজুর। আমরা ঠাকুরগাঁয়ের সন্তান। এটা রেকর্ড হচ্ছে তো, একটু জোরে বলবেন, ঠাকুরগাঁয়ের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম আরো 5 মিনিট, আরেকবার আরো 5 মিনিট সময় দিয়ে দোয়া করে তারপরে একসাথে যাব। তার আগে, এইটা কিন্তু আসল ওয়াদা, তার আগে আমরা কেউ, এবার আমাকে দেখবেন আর বলবেন যাব না। একটু ওয়াদা বলেন সবাই, যাব না। হাত নামান। কেউ যদি এবার ওয়াদা ভাঙ্গে, আর বউ পালাবে, বউ পালাবে, বিয়ে করলো বউ পালাবে। তাই বসো। কেউ যদি উঠে যায়, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। আমি সময় নিব না, আমি বুঝে গেছি রাত গভীর হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই দোয়াও হবে, শেষ 2টি কথাও হবে। তাহলে আমি বলছিলাম, আল্লাহ কখনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। ইভেন যদি কষ্ট আসে, বান্দা যদি আল্লাহকে ভরসা করতে পারে, আল্লাহ বলছেন আমি একাই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব আপনি আপনার জায়গা থেকে এবার হাত না তুলে চুপচাপ বসে বলেন সবাই আল্লাহ। এত আস্তে আল্লাহকে ডাকলে হয়? একটু কলিজার থেকে, দিল থেকে। আসিফ হুজুর কবে আসবে আল্লাহ জানেন, আবার কবে দেখা হবে আল্লাহ জানেন। হতে পারে এইটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ। একটু আল্লাহর সাথে কথা বলে বিদায় নিব। বলেন সবাই একবার দেখি আল্লাহ। ও আমার আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমাকে শোনো। আল্লাহকে বলেন না, তুমি আমাকে শোনো। আমি দিল থেকে ওয়াদা করছি, আজ থেকে যত কষ্ট আসুক, যত বিপদ আসুক, যত আঘাত আসুক, ও আল্লাহ, তোমার এই বান্দা আর কোনোদিন কোনো অভিযোগ করবে না। একটু জোরে বলতে পারলেন না? অভিযোগ করবে না। ও আল্লাহ, আজ থেকে যা হয়ে যাক, যত কিছু হয়ে যাক, যত বড় বিপদ হোক, তোমার এই বান্দা সব সময় পড়বে আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়া গেল না? আর একটু জোরে হলো না? আর একবার পড়া যাবে না? এবার বলেন আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ।